সময় ভয় করবে কাকে? আরো জোরে বলেন, ভয় করতে হবে কাকে? এবং তুমি আগামী দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো এটা একটু লক্ষ্য করে ভাবো। আগামী দিনের জন্য তুমি কতটা প্রস্তুতি গ্রহণ করেছো একটু অন্তর দিয়ে ভাবো। আগামী দিন বলতে মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে লিখেছেন, আগামী দিন বলতে পরকাল জগতের জন্য তুমি কতটা প্রস্তুতি গ্রহণ করেছো একটু ভাবো। এই যে রাতের বেলা আমরা কি খাবো, সকালবেলায় কি খাবো, বাড়িতে বাজার রেডি আছে না নাই? আছে কিনা? বাড়িতে রেডি আছে না? সকালবেলায় কি খাবেন, সকালে কিন্তু কি খাবেন আপনার জন্য রেডি আছে, বা রান্না কি কি করবে সেই সকল বাজার ঘাটা কিন্তু করা আছে। তো পরকাল জগতের জন্য আপনি কি সঞ্চয় করেছেন আল্লাহ তাআলা বলেন একটু লক্ষ্য করে দেখো, একটু লক্ষ্য করে ভাবো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। তাহলে পরকাল জগতের জন্য আমি আপনি কি সঞ্চয় করেছি এটা ভাবার দরকার আছে না নাই? কেন ভাববেন? কারণ আমার আপনার জীবনটা সংকীর্ণ একটা জীবন। স্বল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিছু দিনের জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই দুনিয়ার জগৎ আমি আপনি কখন ছেড়ে পরকাল জগতে চলে যাব এখানে কেউ কি বলতে পারবেন বলুন তো? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সুস্থ শরীর নিয়ে হায়াত নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে কি? দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু চলে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে কি? কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, দাদার হাতে নাতির লাশ। বাবা বেঁচে আছে, বাবার সামনে সন্তানের লাশ। এরকম ইতিহাস আছে না নাই? এটাই আল্লাহ তাআলা ভাবতে বলেছেন যে পরকাল জগতের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি উপার্জন করেছো, কি অ্যাচিভ করেছো তুমি একটু লক্ষ্য করে দেখো। এগুলো আমাদের ভাবার দরকার আছে না নাই? তো পরকাল জগতের জন্য যদি আমরা ভাবি, পরকাল নিয়ে যদি আমরা গবেষণা করি, আমাদের চরিত্রটা উন্নত হয়ে যাবে। কি হবে বলুন তো? পরকাল জগৎকে কেউ যদি ভয় করতে পারে সে ব্যক্তি কখনোই অন্যায় কাজ করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কেউ যদি পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে সে ব্যক্তি জনগণের অধিকার নষ্ট করতে পারে না, সে ব্যক্তি চুরি করতে পারে না, সে ব্যক্তি ডাকাতি করতে পারে না, সে ব্যক্তি সন্ত্রাসী করতে পারে না, সে মানুষের উপরে জুলুম আর নির্যাতন চালাতে পারে না। কি বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কিরামগণ সবচাইতে পরকালকে বেশি ভয় করতেন। যার ভিতরে অন্যতম একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন পরকাল জগৎকে ভয় করতেন একটু লক্ষ্য করে দেখেন। পরকাল জগতে যে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, কতটা ভয় করতেন একটু লক্ষ্য করে দেখেন। আজকে আমাদের চরিত্র ধ্বংসতার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে ভয় না করার মূল কারণ হচ্ছে পরকাল জগতে যে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে এই ভয়টা আমাদের ভিতরে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছিলেন। কিছু মেহমান আসলো, দরজায় নক করলেন, দরজাটা খুলে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতিটা নিভিয়ে দিলেন। আবার একটা মোমবাতি তিনি জ্বালালেন। লোকেরা মেহমানরা জিজ্ঞাসা করলো, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি তো একটা মোমবাতি জ্বালালেন, আবার কেন একটা মোমবাতি নিভিয়ে দিলেন, তার কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে মোমবাতিটা আগে জ্বলছিল ওই সময় আমি রাষ্ট্রের কাজ করছিলাম, আর যে মোমবাতিটা আমি নিভিয়ে দিয়েছি ওই মোমবাতিটা হচ্ছে রাষ্ট্রের। আর এখন যে মোমবাতিটা আমি জ্বালিয়েছি এই মোমবাতিটা হচ্ছে আমার ব্যক্তিগত মোমবাতি। আর এখন তোমরা যে আমার বাড়িতে এসেছো আমার ব্যক্তিগত হচ্ছে মেহমান। অতএব মেহমানদের জন্য, ব্যক্তিগত আত্মীয় স্বজনের জন্য আমি রাষ্ট্রের একটা মোমবাতি জ্বালাতে পারি না। কারণ কিয়ামতের ময়দানে যদি ওমরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে রাষ্ট্রীয় মোমবাতি তুমি কেন মেহমানদের জন্য, নিজেদের আত্মীয় স্বজনের জন্য খরচ করেছো, আজকে তুমি এর জবাব দাও। এই জবাব কি সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি দিতে পারবে? কি বলুন তো? দিতে পারবে না। আজকে লক্ষ্য করে দেখেন, অনেক নেতা আছে বাংলার জমিনে, গোটা পৃথিবীতে দেশের টাকা আত্মসাৎ করেছে, দেশের টাকা লুটপাট করে বেগম বাড়া তৈরি করেছে। এরকম নেতা বাংলার জমিনে আছে না নাই?